সাপোর্টস অফ ইউটেরাস এই টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আলোচনার শুরুতেই আমাদের কিছু ইউটেরাইন অ্যাঙ্গেলস নিয়ে জানতে হবে, অর্থাৎ ইউটেরাসে অবস্থিত কিছু অ্যাঙ্গেল বা কোণ নিয়ে জানতে হবে। তো এই ছবিতে এটা ইউরিনারি ব্লাডার এবং এখানে ভ্যাজাইনা, এটাতে সার্ভিক্স এবং আলটিমেটলি ইউটেরাসকে দেখানো হয়েছে। তো এর মধ্যে লং অ্যাক্সিস অফ ভ্যাজাইনা এবং লং অ্যাক্সিস অফ সার্ভিক্স এদের মাঝে যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিভার্সন অ্যাঙ্গেল। এখানে ভ্যাজাইন আছে যেহেতু, তাই আমরা ভি দিয়ে মনে রাখবো অ্যান্টিভার্সন। এই অ্যাঙ্গেলটা ইউজুয়ালি 90 ডিগ্রি হয়। আর অপরদিকে লং অ্যাক্সিস অফ সার্ভিক্স আর লং অ্যাক্সিস অফ ইউটেরাস এদের মাঝের যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি অ্যান্টিফ্লেকশন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা ইউজুয়ালি 120 ডিগ্রি হয়। তো এই যে দুইটা অ্যাঙ্গেল, অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন, এগুলা কিন্তু ইউটেরাসের মেকানিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করে। অর্থাৎ এইগুলা থাকার কারণেই ইউটেরাসটা তার পজিশনে থাকে, এটা প্রোল্যাপস হয়ে যায় না। প্রোল্যাপস মানে কি? প্রোল্যাপস মানে হচ্ছে স্থানচ্যুত, বা আমরা বলতে পারি যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ দেখা গেল যে ভ্যাজাইনা দিয়ে বেরোয় চলে আসতেছে নিচে, জায়গায় থাকতে পারতেছে না। তো এই জন্য কিন্তু এই অ্যাঙ্গেলগুলো দেয়। তার পাশাপাশি এমনিতেও দেখা যায় ভ্যাজাইনাটাও কিন্তু ডাইরেক্টলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থাকে না, এটাও একটা অ্যাঙ্গেলে থাকে। এই জন্য ন্যাচারালিও ইউটেরাসটা প্রোল্যাপস করতে পারে না। সো অনেকগুলো ফ্যাক্টর এখানে দায়ী, বাট আমরা মেইনলি মনে রাখলাম যে এখানে অ্যান্টিভার্সন এবং অ্যান্টিফ্লেকশন যে অ্যাঙ্গেল, এগুলো কিন্তু মেকানিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এবং এই অ্যাঙ্গেলগুলোকে মেনটেন করতে কিন্তু আরও কিন্তু অনেকগুলো সাপোর্টস কাজ করে, অনেকগুলা জিনিস সহযোগিতা করে। কিছু মাসেল সহযোগিতা করে, কিছু লিগামেন্ট সহযোগিতা করে, ভিসেরা সহযোগিতা করে, এবং আলটিমেটলি কিছু লুজ প্যাকিং ম্যাটেরিয়ালও সহযোগিতা করে। এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে এক এক করে জানবো। শুরুতেই মাসকুলার সাপোর্ট নিয়ে একটু জানি যে কী কী মাসেল এখানে হেল্প করে। আমরা মনে রাখবো যে লিভেটর অ্যানাই, এই মাসেলটা কিন্তু আমাদের মাসকুলার সাপোর্ট দেয়। লিভেটর অ্যানাই মাসেলের হচ্ছে অনেকগুলো ফাইবার, অনেকগুলো কম্পোনেন্টস থাকে। কিছু ফাইবার ভ্যাজাইনাকে ইনসার্কেল করে একটা স্ফিংটার হিসেবে কাজ করে। তো এই ফাইবারগুলোকে আমরা বলি পিউবো ভ্যাজাইনালিস। তো এই পিউবো ভ্যাজাইনালিস পার্টটা লিভেটর অ্যানাইয়ের, এটা কি করে? এটা হচ্ছে হায়াটাস ইউরোজেনিটালিস, এটাকে ন্যারো করে ফেলে। হায়াটাস ইউরোজেনিটালিস মানে হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রামে কিছু হায়াটাস বা গ্যাপ থাকে, যেখান দিয়ে ইউরেথ্রা আর ভ্যাজাইনা এগুলো কি করবে? ট্রাভার্স করবে, রাইট? সো ট্রাভার্স করে বা পিয়ার্স করে আসবে। এই যে গ্যাপ বা হায়াটাস ইউরোজেনিটালিস এটাকে ন্যারো করে দেয়, এবং এটাকে যদি ন্যারো করে দেয় তাহলে কি হবে? ভ্যাজাইনা সাইড টু সাইড কিন্তু কনস্ট্রিক্ট হয়ে যাবে বা ন্যারো হয়ে যাবে। ফলে আলটিমেটলি ইউটেরাসের যে মানে প্রোল্যাপস করার বা জায়গা থেকে সরে আসার, নিচে নেমে যাওয়ার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু কমে যাবে। ফলে সেটা প্রিভেন্টেড হবে। লিভেটর অ্যানাই মাসেলেরই আরেকটা ফাইবারগুলা মিলে একটা স্লিং তৈরি করে, ইউ শেপড একটা স্লিং, যেটাকে আমরা বলি পিউবোরেক্টাল স্লিং। তো নর্মালি আমরা জানি অ্যানোরেক্টাল ফ্লেক্সার নামে একটা ফ্লেক্সার থাকে, একটা অ্যাঙ্গেল থাকে, মানে অ্যানাস আর রেক্টাম এদের কানেকশনের জাংশনের পয়েন্টটাতে হচ্ছে একটা কার্ভেচার মানে ফ্লেক্সার থাকে, এবং এই ফ্লেক্সারটাকে এরা কি করে? ফরওয়ার্ড পুল করে। এবং এই যে ফরওয়ার্ড পুলটা করে, এটার ফলে যেটা হয় যে পোস্টেরিয়র ওয়াল অফ ভ্যাজাইনা আবার এটার উপর রেস্ট করে, এবং এই সামগ্রিক বিষয়গুলোর কারণে দেখা যায় যে ইউটেরাসের পজিশন কিন্তু মেইনটেইনড হয়, সাপোর্ট হিসেবে কাজ করে এই পিউবো রেক্টাল স্লিং। সো আমরা দুইটা জিনিস জানছি, পিউবো ভ্যাজাইনালিস আর পিউবো রেক্টাল স্লিং, এই দুইটা জিনিসই কিন্তু লিভেটর অ্যানাই মাসেল থেকে তৈরি হয়। এবং আলটিমেটলি পেরিনিয়াল বডি, এই পেরিনিয়াল বডি নিয়ে আমরা যখন জানছিলাম, এটাও কিন্তু পেলভিক ভিসারাগুলোকে সাপোর্ট দেয়, প্রোল্যাপস হইতে দেয় না। ঠিক একইভাবে এটা ইউটেরাসকেও সাপোর্ট দিবে, এবং আমরা জানি এটাকে আমরা গাইনোকোলজিক্যাল পেরিনিয়ামও বলে থাকি। এবং ভ্যাজাইনাল ডেলিভারিতে কিন্তু এটা অবশ্যই গার্ড করতে হবে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন আমরা লিগামেন্টাস কি কি সাপোর্ট আছে সেই নিয়ে একটু জানবো, যে কি কি লিগামেন্টস এখানে সাপোর্ট হিসেবে কাজ করে। আমরা শুরুতেই যে লিগামেন্টের কথা জানবো সেটা হলো ম্যাকেনরডস লিগামেন্ট, বা এটার আরেকটা নাম আছে ট্রান্সভার্স সার্ভিক্যাল লিগামেন্ট, বা এটাকে আমরা কার্ডিনাল লিগামেন্ট নামেও চিনি। এই তিনটা নাম আমরা মনে রাখতে পারি। তো এই লিগামেন্ট এইটা মেইনলি যে কাজটা করে, যে সার্ভিক্সটাকে মানে পেলভিক ওয়ালের সাথে কানেক্টেড করে ট্রান্সভার্সলি, অনেক স্ট্রং একটা লিগামেন্ট। দেখা যায় যে প্রোল্যাপস অফ দ্য ইউটেরাসকে প্রিভেন্ট করতে অনেক সময় সার্জিক্যালি এটা টাইট করে দেওয়া হয় এই লিগামেন্টটাকে। হ্যাঁ, অ্যান্টিফ্লেকশন যেটা, এটা মেইনটেইন করতে কি কি লিগামেন্ট হেল্প করে? পিউবো সার্ভিক্যাল লিগামেন্ট মেইনলি হেল্প করে। তো আমরা নাম দেখেই মনে রাখতে পারতেছি যে এটা মেইনলি সার্ভিক্স আর হচ্ছে পিউভিস, এই দুটাকে কানেক্ট করে এই লিগামেন্টটা অ্যান্টেরিয়রলি, রাইট? এবং পাশাপাশি রাউন্ড লিগামেন্টও কিন্তু এখানে কন্ট্রিবিউট করে। রাউন্ড লিগামেন্টটা আমরা জানি ফিমেলের ক্ষেত্রে কি করে, এটা হচ্ছে কর্ন অফ দ্য ইউটেরাস থেকে বের হয়ে পরবর্তীতে এরা কিন্তু ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে পরে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের সাথে
ইনগুইনাল ক্যানেল দিয়ে এটা কিন্তু পাস করে, রাইট, এবং পরবর্তীতে ল্যাভিয়াম মাইনোরা ওইখানে বা ল্যাভিয়াম মেজর ওইখানে হচ্ছে এটা যায়। তো ওভারঅল কথা এই যে আমি জানলাম এই লিগামেন্টটা রাউন্ড লিগামেন্ট, এটাও কিন্তু অ্যান্টিফ্লেকশন এটা মেনটেন করতে সহযোগিতা করে। আর অ্যান্টিভার্সন যেটা, এটার জন্য হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট যেটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইউটেরোস্যাক্রাল এটা হচ্ছে পোস্টিরিয়রলি থাকবে, অর্থাৎ ইউটেরাস আর হচ্ছে স্যাক্রাম এদেরকে কানেক্ট করবে, রাইট। রেট্রোভার্সন যেটা, মানে নর্মালি কি থাকে যে অ্যান্টিফ্লেকশন থাকে, তো অ্যান্টিফ্লেকশনটা যদি অপোজিট হয়ে যায়, মানে এটা অপোজিট সাইডে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি রেট্রোভার্সন। এবং এই যে যদি রেট্রোভার্সন হয়, তাহলে রেট্রোভার্সন হইলে কিন্তু এক্ষেত্রে এটাকে প্রিভেন্ট করতে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট কিন্তু হেল্প করে। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর রাউন্ড লিগামেন্ট আর ব্রড লিগামেন্ট, এই লিগামেন্টগুলো না, যেমন ব্রড লিগামেন্ট এটা তো পেরিটোনিয়াম দিয়ে তৈরি জাস্ট, সো এই জিনিসগুলো না আসলে ট্রু সাপোর্ট না, এগুলোকে আমরা ফলস সাপোর্ট বলি, কারণ এগুলো নিজের কোনো ওইভাবে কন্ট্রিবিউশন থাকে না দেখা যায়, সো এগুলোকে আমরা বলি ফলস সাপোর্ট। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আলটিমেটলি কি কি ভিসেরা হেল্প করে, ভিসেরার মধ্যে হচ্ছে পোস্টেরিয়র ফর্নিক্স বা পোস্টেরিয়র ওয়াল অফ ভ্যাজাইনা যেটা, এটা আমরা জানি ডাইরেক্টলি ইউটেরাসের লোডটা নেয় অ্যান্টিভার্টেড পজিশনে, সো এটা একটা কন্ট্রিবিউশন রাখে। তা বাদেও আমরা যদি ছবিটাতে দেখি আপার সারফেস অফ ইউরিনারি ব্লাডার, এটাও কিন্তু এই ইউটেরাসকে সাপোর্ট করতে বা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে অ্যান্টিভার্টেড ইউটেরাসের, এটার উপর রেস্ট করতে পারতেছে, রাইট। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো ভিসেরাল সাপোর্টের মধ্যে আমরা এইগুলো জানলাম। তারপরে লুজ প্যাকিং ম্যাটেরিয়াল নিয়ে এখন আমরা একটু জানবো। তো দেখা যাচ্ছে এই যে হচ্ছে ইউটেরাস বা রেকটাম অ্যানাল ক্যানেল বা ইউরেথ্রা, সো এই সব কিছুর মাঝে কিন্তু ফাঁকা জায়গা থাকে, রাইট। এই ফাঁকা জায়গাগুলো, এই যে ডেড স্পেসগুলা, এই ডেড স্পেসগুলাকে ফিল করে কিন্তু দেখা যায় যে বিভিন্ন প্যারামেট্রিক টিস্যু বা লুজ প্যাকিং ম্যাটেরিয়াল এখানে থাকে, এবং এই যে টিস্যুগুলা থাকে এইগুলা থাকার কারণে কিন্তু এই যে ইউটেরাসের যে পজিশন সেটাও মেনটেন হয়। এই প্যারামেট্রিক টিস্যুগুলা হচ্ছে বিভিন্ন ফাইব্রো অ্যারিওলার এবং ফাইব্রোমাসকুলার টিস্যুর কম্বিনেশন, সো এগুলা থাকার কারণে দেখা যায় যে এরা কিন্তু একটা ভালো সাপোর্ট দিতে পারে। সো মোটামুটি এতটুকু জানলেই আমাদের কিন্তু সাপোর্টস অফ ইউটেরাস জানা হচ্ছে। তো ইউটেরাসের সাপোর্ট কেন দরকার, যাতে এটা পোলাপস না হয়ে যায়। হ্যাঁ, তো পোলাপস হইতে পারে কোন কোন ক্ষেত্রে, কিছু রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা জেনে ভিডিওটা শেষ করব। তো যেমন ট্রমাটিক ডেলিভারিস, বার্থ ট্রমা যদি হয় বা রিপিটেড চাইল্ড বার্থ কেউ যদি দেয়, তাহলে তার ক্ষেত্রে বা প্রিসিপিটেড লেবার অথবা প্রোলংড লেবার, হ্যাভি ওয়েট লিফটিং আফটার ডেলিভারি, মেনোপজ, তারপরে মারফান সিনড্রোম, এহলার্স ড্যানলট সিনড্রোম, এই বিষয়গুলা কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে প্রোলাপস অফ দ্য ইউটেরাস বা প্রোলাপস অফ দ্য ইউটেরাসের ক্ষেত্রে। এবং এই মারফান সিনড্রোমটা না একটা ফেমাস পার্সনের ছিল, কিন্তু একটা মেইলের, এবং তার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, এই আব্রাহাম লিঙ্কনের কিন্তু মারফান সিনড্রোম ছিল। সো এই জিনিসটা আমরা একটু জানতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওর কন্টেন্টসগুলো। যদি স্টিল কোনো কনফিউশন থাকে কমেন্টসে জানাও। সবার জন্য শুভকামনা।